হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমাদের যে টপিকটা নিয়ে আলোচনা করব তোমাদের বাংলা সিলেবাস ভিত্তিক টপিকটার নাম দেখো, খুব সুন্দরভাবে স্লাইডে কিন্তু দেওয়াই আছে। প্রবাসী পত্রিকা যে রয়েছে, পত্রিকা সম্পর্কে আজকের ক্লাসে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো। ঠিক আছে, দেখো আলোচনার বিষয় শুরু করার আগে খুবই একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদেরকে জানিয়ে দিয়ে যাই। তোমরা যা যা ভাবছো এই সেমিস্টার আমাদের সঙ্গে অনলাইন ক্লাস বা নোটসের জন্য যোগাযোগ করবে, তাদেরকে বলে দিই বোর্ডের কর্নারে দেখো দুটি নাম্বার দেওয়া আছে, যে কোনো একটি নাম্বারের মধ্যে কল করে নিয়ে কিন্তু আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে নিতে পারবে। আর তোমাদের বিভিন্ন সেমিস্টার কোর্স কি কি আছে সেই জায়গাটাও আমি বলে দিচ্ছি, এখানে কিন্তু ইনফরমেশনগুলো দেওয়াই আছে। ঠিক আছে, দেখো মেজর কোর্সের যারা আছে তাদের জন্য আছে 1199, আর যারা মাইনর কোর্সের আছে তাদের জন্য আছে 699। এই তোমাদের কোর্স কিন্তু রাখা হয়েছে। ঠিক আছে, এই ইনফরমেশনই তোমাদের দেওয়া ছিল। এখন আমি আলোচনার বিষয়ে চলে যাচ্ছি। দেখো প্রথমে বলেছি আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রবাসী পত্রিকা যে রয়েছে, এই প্রবাসী পত্রিকা সম্পর্কে তোমাদের সঙ্গে কিন্তু ক্লাসে আলোচনা করব। দেখো কি বলছে, প্রবাসী পত্রিকা যে আছে, এই প্রবাসী পত্রিকা বিংশ শতাব্দীর সূচনা লগ্নে রামানন্দ চট্টোপাধ্যায় সম্পাদিত এলাহাবাদ থেকে প্রকাশিত একটি অত্যন্ত প্রভাবশালী ও প্রগতিশীল বাংলা মাসিক পত্রিকা। তাহলে আমরা বুঝতে পারছি কার দ্বারা সম্পাদিত হলো এবং কোথা থেকে সম্পাদিত হলো, তার সঙ্গে বাংলা সাহিত্যের একটা কিন্তু প্রগতিশীল, ঠিক আছে, তার সঙ্গে অত্যন্ত প্রভাবশালী পত্রিকা কিন্তু ছিল এই প্রবাসী পত্রিকা। এবং কি বলছে, এটি বাংলা সাহিত্যে সংস্কৃতি, তার সঙ্গে শিল্প, ভারতীয় জাতীয়তাবাদী চেতনা বিকাশে, তার সঙ্গে ঐতিহাসিক ক্ষেত্রেও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র সাহিত্য নয়, ভাষা, সংস্কৃতি, তার সঙ্গে শিল্প, ঠিক আছে, জাতীয়তাবাদ চেতনায় কিন্তু একটা গুরুত্বপূর্ণ অবদান রেখেছে এই প্রবাসী পত্রিকা। 60 বছরের বেশি সময় ধরে এটি নিয়মিত প্রকাশিত হয়েছে। ঠিক আছে, তাহলে দেখো কত বছর অবধি এটা চলছিল, 60 বছরের অবধি কিন্তু এই প্রবাসী পত্রিকা চলছে। কি বলছে, এই যে তার যে প্রবাসী পত্রিকা যে রয়েছে, ছোট ছোট বিষয়গুলো কিন্তু আমি টপিক নিয়ে নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করবো এবং বুঝাবো। প্রথম পয়েন্টে চলে আসছি, সূচনা ও সম্পাদক কে ছিলেন। দেখো 1308 বঙ্গাব্দে বৈশাখ মাসে, যেখানে এপ্রিলে 1901 প্রখ্যাত সাংবাদিক রামানন্দ চট্টোপাধ্যায় এই পত্রিকাটি প্রকাশ শুরু করলেন। তাহলে কে কত খ্রিস্টাব্দে? বৈশাখ মাসে দেখতে পাচ্ছি আমরা 1308 খ্রিস্টাব্দে। নামটা দেখো কি বলছে, সাংবাদিক রামানন্দ চট্টোপাধ্যায়, তিনি কিন্তু কি করলেন, এই পত্রিকাটি প্রকাশ শুরু করলেন। এবং এর কার্যাধ্যক্ষ ছিলেন আশুতোষ চক্রবর্তী। যেখানে নামকরণ আর উদ্দেশ্য কি ছিল এই পত্রিকাটির, দেখো পরের পয়েন্টে বলছে। ঠিক আছে, নামকরণে দেখো প্রথমে বলছে এখানে কি, প্রবাসী নামটি বলে দেয় যে প্রথম দিকে এটি বাংলা ভাষী প্রবাসীদের, বিশেষ করে বাংলা ভাষার বাইরে থাকার জন্য একটি বিশেষ মাধ্যম হিসেবে কিন্তু কাজ করে। মানে বাংলা ভাষার বাইরে যারা আছে প্রবাসী, ঠিক আছে, তাদের ক্ষেত্রে কিন্তু একটা গুরুত্বপূর্ণ আর কি ভূমিকা পালন করে এই প্রবাসী পত্রিকা। ঠিক আছে, তারপরে দেখো কি বলছে, বিষয় বৈচিত্র্য ও শিল্প। ঠিক আছে, যেখানে কি বলছে, সাহিত্য, রাজনীতি, বিজ্ঞান, ভ্রমণ কাহিনী এবং শিল্পকলা, তারপরে জীবনী সহ জ্ঞান বিজ্ঞানের নানা শাখার প্রবাসী ছিল সমৃদ্ধ। তাহলে আমরা দেখতেই পাচ্ছি বিষয় বৈচিত্র্য ও শিল্পর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি বলছে, যে বিভিন্ন ক্ষেত্রে সাহিত্য, রাজনীতি, শুধুমাত্র সাহিত্য নয়, রাজনীতি, তার সঙ্গে বিজ্ঞান, ভ্রমণ কাহিনী, শিল্পকলা এবং জীবনী সহ জ্ঞান বিজ্ঞানের যে নানা শাখা, যেখানে প্রবাসী হিসেবে কিন্তু এটা সমৃদ্ধ ছিল। মানে সেই পত্রিকা কিন্তু সমৃদ্ধ ছিল। বিশেষ করে শিল্পাচার্য নন্দলাল বসু, তার সঙ্গে অবনীন্দ্রনাথ ঠাকুর, শিল্পী যারা ছিল তাদের ছবি নিয়মিত প্রকাশ করা হতো। তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা গুরুত্বপূর্ণ মাধ্যম কিন্তু ছিল, যেখানে বিজ্ঞানের সাহিত্যের বিভিন্ন শাখা কিন্তু আলোচনা করা হতো। ঠিক আছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু লেগেছিল শিল্পকলায়। পরের পয়েন্টে কি বলছে, জাতীয়তাবাদ ও সমাজ সচেতনতা। এখানে আমরা দেখবো এটি ছিল প্রগতিশীল পত্রিকা, যেখানে ভারতের স্বাধীনতা আন্দোলন, তার সঙ্গে স্বদেশিকতা এবং ঔপনিবেশিক শাসনের সমালোচনায় প্রবাসী কিন্তু সোচ্চার ছিল। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি জাতীয়তাবাদের ক্ষেত্রে কিন্তু একটা গুরুত্বপূর্ণ অবদান কিন্তু রেখে গেছে পত্রিকা। সাহিত্যিক গুরুত্ব কি রয়েছে দেখে নিই, পরের পয়েন্টে কি বলছে, রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, জগদীশচন্দ্র বসু, সত্যেন্দ্রনাথ দত্ত সহ তৎকালীন প্রায় সব বড় মাপের সাহিত্যিকদের রচনা কিন্তু এতে প্রকাশ হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি বড় বড় সাহিত্যিক যারা ছিল তাদের যে রচনা, সে রচনা কিন্তু এই পত্রিকার মধ্যে প্রকাশিত হতো। এবং পরের পয়েন্টে কি বলছে, বিশ্ব সাহিত্য জ্ঞান, যেখানে রামানন্দ চট্টোপাধ্যায় অনুবাদের মাধ্যমে বিশ্ব সাহিত্যের সাথে পাঠকদের পরিচয় ঘটাতেন। তাহলে আমরা দেখতেই পাচ্ছি যে রামানন্দ চট্টোপাধ্যায় যে রয়েছে, তিনি অনুবাদের মাধ্যমে কি করতেন, যে পাঠকরা রয়েছে তাদের কিন্তু অনুবাদ ঘটাতেন। ঠিক আছে,
দেখো তারপরে কি বলছে লাস্ট পয়েন্ট, মডার্ন রিভিউ, যেখানে প্রবাসী পত্রিকার সাফল্যের পর রামানন্দ চট্টোপাধ্যায় ইংরেজি ভাষার যে মডার্ন রিভিউ সেটা কিন্তু এই পত্রিকাটির মধ্যে প্রকাশ করেন। তো সংক্ষেপে আমরা বলতে পারি এই প্রবাসী পত্রিকা কেবল একটি পত্রিকা ছিল না, এটি ছিল তৎকালীন বাঙালি বুদ্ধিজীবী ও জাতীয়তাবাদী চেতনার ধারক ও বাহক। তাহলে আমরা দেখতেই পাচ্ছি এটা শুধুমাত্র কিন্তু একটা পত্রিকা না, জাতীয়তাবাদ চেতনার ক্ষেত্রে কিন্তু একটা গুরুত্বপূর্ণ অবদান বা গুরুত্বপূর্ণ একটা ধারক বা বাহক কিন্তু ছিল এই পত্রিকা। তাহলে এই পত্রিকা নিয়ে আজকে ক্লাসে আলোচনা কিন্তু আমার এতটাই ছিল। আলোচনাটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।